এ পৃথিবীর প্রতিটি মানুষের শরীরের ভেতরে একটা গোস্তের টুকরা আছে, তার নাম কি? বলেন। নবীজি কিন্তু এখানে আলা ইন্না ফিস সাদরি বলেন না যে বুকের ভেতরে আছে। বক্তা বাহির করছে নতুন নোক্তা, এ কয় কলব কই মাথা। এই উদ্ভট, এগুলো হচ্ছে ভাইরাল হবার একটা ধান্দা। এই দেশে যদি শরিয়া আদালত থাকতো, এরকম বক্তাগুলোকে ধরে ধরে শরিয়া আদালতে চাবুক মেরে তক্তা বানানো হইতো, কিন্তু এগুলোকে মনিটরিং করার বা দেখার কেউ নাই। আর আমরা একটু আমি ব্যক্তিগতভাবে এক্সট্রিমিস্ট, চরমপন্থী। যদিও অনেক মৌলবী পিট্টির আমারে নসিহত বুনবুন বুনবুন করে, আর একটু নরম ভাষায় বলেন, তো এত গরমের পরেও তো অ্যান্টিবায়োটিক ধরতেছে না, তো দেখা যায় আরো এক্সট্রিমিস্ট হতে হবে না? আপনারা এই সুফিগিরি করে তো দেশকে ধ্বংস করে দিচ্ছেন। যে বক্তা যেমন খুশি তেমন ওয়াজ করে মানুষের ইমান নষ্ট করে দিচ্ছে। মানুষ যায় বক্তার কাছে ওয়াজ শুনে ইমান তাজা করতে, আর এখন এমন বক্তা মাঠে নামছে যেখানে গেলে যে ইমান আছে ওইটা ছেড়ে বাড়িতে আসতে হয়। একটা প্রশ্ন এসেছে চিটাগাং থেকে, না, এক বক্তা বলেছে মানুষের কলব নাকি থাকে মাথায়। এটা সে বিভিন্ন ধরনের যুক্তি পেশ করেছে, এতে করে আমাদের চট্টগ্রামে অনেক ঝামেলার সৃষ্টি হচ্ছে। বিষয়টা কি জানতে চাই। যদি বক্তা বলে মানুষের কলব থাকে মাথায়, তা আমি বলি বক্তার মগজ তার হাঁটুতে। সে যেমন পাগল, আমিও পাগলের মধ্যে একটু কইলাম। সে যদি বলে তার কলব কই মাথায়, তা আমি বলি তার মগজ হাঁটুতে। মগজ যেমন হাঁটুতে হওয়া অসম্ভব, কলব মাথায় হওয়া অসম্ভব। কলব যে কোথায়, বক্তা যে যুক্তি টুক্তি দিবে ওগুলো তো যুক্তি অনুমান হতে পারে, পূর্বের কোন দার্শনিক বলছে, ওটা দলিল না। 10,000 আলেমের মত একদিক, কোরআন বা হাদিসের একটা দলিল একদিক, কোনটা মানতে হবে? এখন কলব যে কোথায় আল্লাহ কোরআন শরীফে বলে দিয়েছেন, فإنها لا تعمى القلوب ولكن تعمى القلوب التي في الصدور। কোরআন শরীফের আয়াত। তো বক্তা এত কিতাব পড়ছে, এত যুক্তি পড়ছে, এই আয়াত পড়ে নাই। আল্লাহ বলে দিচ্ছেন বরং তারা, মানুষ কপালের চোখে অন্ধ হয় না, বরং যারা কাফের অবিশ্বাসী তারা অন্তর চোখে অন্ধ। আল্লাহ বলছেন ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর, অন্তর চোখে তারা কি অন্ধ। সে কুলুব কোথায়? সুদূরে। তো সুদূরের এক বচন সাদর, সাদর মানে বুক, বহু বচন সুদূর। তো কলব যদি মাথায় থাকতো তাহলে আল্লাহ বলতেন ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফির রুউস। মাথাকে আরবিতে কি বলে? রাস, আর বুককে বলে সদর। রাসের বহু বচন রুউস, আর সদরের বহু বচন সুদূর। তো অন্তরের জায়গাকে আল্লাহ বলে দিচ্ছেন কুলুবুল্লাতী ফিস সুদূর, কুলুবুল্লাতী ফির রুউস আল্লাহ বলেন নাই। তা আল্লাহ তো জায়গা বলেই দিচ্ছেন অন্তর থাকে বুকে। তো বক্তা কোত্থেকে যুক্তি টুক্তি দিয়া বলবে? এই বক্তা তো কোরআন শরীফের আয়াতকে অস্বীকার করতেছে। সেজন্য আমি বলছি যদি কলব মাথায় থাকে তো বক্তার মগজ হাঁটুতে। বক্তার মগজ হাঁটুতে থাকে যেমন অসম্ভব, কলব মাথায় থাকাও অসম্ভব। যেখানে কোরআন শরীফের জাহিরি অর্থ আছে ওইখানে কোনো অন্য অর্থ নেওয়া। এরপর আসেন আল্লাহর হাবিবের হাদিসে আসেন, যেখানে কোরআন হাদিস আছে বেটা তুমি বক্তা অন্য যুক্তি দিয়া নোক্তা তৈরি করো কেন? বক্তা, বক্তা মানি কথায় নোক্তা, বক্তা মানি বক্তা দিয়া কাজ হবে না, হইতে হবে দায়ী। আর দায়ী হওয়ার জন্য প্রচুর পড়াশোনা করতে হবে, এবং ইজমাউল মুফাসসিরিন, সব মুফাসসির যে ব্যাখ্যা করছেন সেটা নিতে হবে। কোন একজন মুফাসসির যত বড় হোক কিছু বলে দিছে সেটা দলিল না। বক্তা বুঝবে কেমনে? উসুলে তাফসীর তো পড়ে নাই। যেমন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অনহারের ব্যাখ্যায় সব মুফাসসির বলছেন আল্লাহ তার হাবিবকে নির্দেশ করেছেন
কোরবানি করতে। কি করতে? আর ইমাম নাসাফি ওনার একটা তফসির আছে, তফসিরকে বলা হয় তাফসিরুল ইশারি। তাফসিরুল সরাসরি অর্থ না নিয়ে এশারা করা। কি করা? ওখানে নাসাফি লেখছেন যে এটা দিয়া কোরবানি অর্থ এখানে আল্লাহ তার হাবিবকে এটা নির্দেশ করতে উম্মতকে বলেন নাই যে কোরবানি করো, বরং আল্লাহ বলছেন মনের পশুত্বকে জবাই করো। এই তাফসির নিলে ঈমান নষ্ট হয়ে যাবে। হোক নাসাফি বলছে, মানা যাবে না, এখানে মানতে হবে ইজমাউল মুফাসসিরিন। বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। সাবধান, জেনে রেখো, মানুষের দেহের মধ্যে একটি গোশতের টুকরা আছে। এখন মাথা যদি কিমাও বানান, গোশতের টুকরা পাইবেন। আল্লাহর হাবিব বলে দিয়েছেন ১৫০০ বছর আগে, মানুষের দেহে একটা গোশতের টুকরা আছে। কি আছে? ওইটা যখন ঠিক হয়ে যায়, পুরা মানুষটা ঠিক হয়ে যায়। ওইটা খারাপ হলে পুরা মানুষটা। কথা বুঝেন না? তাহলে হাদিস থেকেও দেখা যায় গোশতের টুকরা আছে সিনায়। তাহলে কলব কি মাথায় না বুকে? হাদিসে তো পড়ে নাই। ইমাম বুখারী রাহমাতুল্লাহর মত হচ্ছে, তিনি স্পষ্ট উল্লেখ করছেন, ইন্না মাহাল্লাল ঈমানিল কলবু, ঈমানের স্থান হচ্ছে কলব। কলবে থাকে ঈমান। কই থাকে? কথা বলে না। কলবে থাকে ঈমান। এই জন্য ইমাম বুখারীর মতে আমরা যখন জানাজা পড়বো তখন সিনা বরাবর দাঁড়াবো। কি বরাবর? কারণ সিনায় আছে কলব, কলবে আছে ঈমান। যদি মাথায় কলব থাকতো তো বুখারী বলতেন মাথা বরাবর দাঁড়াও। ঠিক কিনা? তাহলে কোরআন কারীম, হাদিস শরীফ এবং ইজমাই উম্মতের মত, কলব হচ্ছে গোশতের টুকরা, তার অবস্থান বুকে। বক্তা বাইর করছে নতুন নোক্তা, এ কয় কলব কই? মাথা। এই উদ্ভট, এগুলো হচ্ছে ভাইরাল হবার একটা ধান্দা। এই দেশে যদি শরিয়া আদালত থাকতো, এরকম বক্তাগুলোকে ধরে ধরে শরিয়া আদালতে চাবুক মেরে তক্তা বানানো হইতো। কিন্তু এগুলোকে মনিটরিং করার বা দেখার কেউ নাই। আর আমরা একটু, আমি ব্যক্তিগতভাবে এক্সট্রিমিস্ট, চরমপন্থী। যদিও অনেক মৌলবী পিট্টির আমারে নসিহত বুনবুন বুনবুন করে, আর একটু নরম ভাষায় বলেন, তো এত গরমের পরে তো অ্যান্টিবায়োটিক ধরতেছে না, তো দেখা যায় আরো এক্সট্রিমিস্ট হতে হবে না? আপনার এই সুফিগিরি করে তো দেশকে ধ্বংস করে দিচ্ছেন। যে বক্তা যেমন খুশি তেমন ওয়াজ করে মানুষের ঈমান নষ্ট করে দিচ্ছে। মানুষ যায় বক্তার কাছে ওয়াজ শুনে ঈমান তাজা করতে, আর এখন এমন বক্তা মাঠে নামছে যেখানে গেলে যে ঈমান আছে ওইটা ছেড়ে বাড়িতে আসতে হয়। আশা করি উত্তরটা সবাই পেয়েছেন, এবং চিটাং থেকে যে প্রশ্ন সে উত্তরটা পেয়েছে।